হাই গাইস, অনেক দিন পর বাড়িতে আসলাম। ভাবলাম একটু নৌকা ভ্রমণ করা যাক। সাথে ছিল আমার সুন্দরী বেআইন মঞ্জিতা, আমার ভাগ্নে বিকাশ এবং ভাইয়ের অয়ন রায়। সে খুবই দুরন্ত। চলে এলাম নৌকার কাছে। খুব আস্তে আস্তে সতর্কতার সহিত নৌকায় উঠলাম। সাধারণত অনেক দিন যাবৎ আমার নৌকায় ওঠা হয় না, যার জন্য খুব ভয় লাগছিল। আসলে নৌকাটা ছিল খুব ছোট। হঠাৎ চোখে পড়ল নৌকায় বৈঠা নেই। বিকাশকে, আমার ভাগ্নিকে পাঠালাম বৈঠা আনতে। এরই মধ্যে আমার বেআইন পড়ে গেল পিছল খেয়ে। সে মাজায় খুব ব্যথা পেয়েছে, যার জন্য সে আমাদের সাথে নৌকা ভ্রমণে যেতে পারেনি। বিকাশ বৈঠা নিয়ে আসলো। আমরা আবার নৌকায় উঠলাম খুব আস্তে আস্তে সতর্কতার সহিত, এবং সাথে ছিল একটা ছোলম গাছ। সেই ছোলম গাছের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করলাম এবং ভাগ্নেকে বললাম ভিডিও করার জন্য সামনের দিকে যেতে। শুরু করলাম নৌকা ভ্রমণ। আমি এবং আমার ভাইপো, আমরা দুজনে বৈঠা বাঁধছিলাম। সে খুব চেষ্টা করছিল বৈঠা বাইতে। সে আসলে খুব আনন্দপূর্ণ একটা লোক। তার খুব ইচ্ছা নৌকা ভ্রমণ করবে আমার সাথে। তারপরে নৌকা ভ্রমণ শুরু হলো। আমরা চলে এলাম বড় নদীতে। আমার ভাগ্নে বিকাশ, সে ভিডিও করতেছিল। ভিডিও করতে করতে হঠাৎ তার ভিডিও ভালো হচ্ছিল না। আমি তাকে খুব ধমক দিচ্ছিলাম, বলতেছিলাম ভালো করে ভিডিও করতে। আমি চেষ্টা করছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমাদের গ্রাম খুবই সৌন্দর্যময় একটি গ্রাম। চারিপাশের সৌন্দর্য আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। নদী ভ্রমণ করতেছিলাম এবং ভাবতেছিলাম যে আমাদের গ্রামটা কতটুকু সৌন্দর্যপূর্ণ। এখানে মনে হয় যেন একটু স্বর্গে আমরা বাস করতেছি। চারিদিকের সৌন্দর্যটা এতটাই মনোমুগ্ধকর, যেটা আমাকে খুব আকর্ষিত করে। এই জন্য বারে বারে আমি গ্রামে ফিরে যাই। নৌকা ভ্রমণ করতেছিলাম, আমার ভাইপো নৌকা বাঁধছিল। আমাদের নৌকা ভ্রমণ শেষ হয়ে গেল। আমরা চলে এলাম কাঙ্ক্ষিত সেই নদীর তীরে চলে এলাম। আমি আস্তে আস্তে করে সাবধানতার সহিত পাড়ে উঠতেছিলাম। আমি উঠলাম, তারপরে আমার ভাইপো, সে উঠতে খুব ভয় পাচ্ছিল। আমি তাকে ধরে উঠালাম। আসলে নৌকা ভ্রমণ যে খুব কষ্টের, যেটা আমি এতদিন অনুধাবন করতে পারিনি। আজকে আমি বুঝতে পারলাম আসলে এটা খুব কষ্টের। আপনারা পরবর্তী ব্লগ দেখার জন্য সাথে থাকবেন।